সম্প্রতি বন্যা দুর্গতদের সহায়তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি তহবিল ও ত্রাণ সংগ্রহের উদ্যোগ নেয়, যা গণত্রাণ নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ে ত্রাণ বিতরণের তহবিলের হিসাব নিয়ে সমালোচনা দেখা দেয়। প্রশ্ন ওঠে, সমন্বয়করা ত্রাণের টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, পাশাপাশি ত্রাণ সামগ্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষে গচ্ছিত রেখে দিয়েছেন। এই সমালোচনার জবাবে সংগঠনের অন্যতম নেতা ও সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ত্রাণ কর্মসূচির আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছিল এবং বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত রয়েছে। এসব অ্যাকাউন্টে ৩ জন নির্দিষ্ট ব্যক্তির সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর সম্ভব হবে। হাসনাত আরও বলেন, স্বচ্ছতার জন্য তারা ত্রাণের আয় ব্যয়ের উপর একটি অডিট করেছেন, যা শীঘ্রই প্রকাশ করা হবে। সমালোচনার বিষয়ে তারা গঠনমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং ভুল বোঝাবুঝি হলে তা সমাধানে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল হিসেবে গড়ে উঠবে।